নমস্কার, আমি ডক্টর কৌশিক শীল। আমি একজন ব্রেন এবং স্পাইন সার্জন। আজকে আমরা একটা বৃদ্ধ বয়সে রোগের কথা আলোচনা করব, যার নাম নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস। এই নর্মাল প্রেশার হাইড্রোসেফালাসে কি হয়? ব্রেনের মধ্যে জল জমে। বয়সের জনিত কারণে ব্রেন ভলিউম আমাদের সবার কমে আসে এবং ব্রেনের মধ্যে যে জল থাকে তখন অ্যাপারেন্টলি একটু বেশি মনে হয়। কোনো কোনো ক্ষেত্রে এই ব্রেনের মধ্যে জলের সার্কুলেশনও বয়সের সঙ্গে হ্যাম্পার্ড হলে ব্রেনের মধ্যে জল জমে। তা ব্রেনের মধ্যে জল জমলে সিমটমস কী হয়? প্রথমে শুরু হয় ব্যালেন্সের প্রবলেম, তার সঙ্গে হয় মেমোরি লস। তবে এই নয় যে সব মেমোরি লসের কারণ হচ্ছে ব্রেনে জল জমা। তবে সব মেমোরি লসের কারণেই কিন্তু আমাদের ব্রেনের মধ্যে জল জমা নয়। মেমোরি লস যেটা হয়, সাধারণত পরিচিত লোক দেখলে মুখ মনে পড়ে না, বা সকালে কি খাওয়া দাওয়া হয়েছে সেটা মনে পড়ে না, এই ধরনের মেমোরি লস হয়, কিন্তু পুরনো কথাগুলো সব মনে থাকে। আরও যখন অ্যাডভান্সড হয় তখন ইউরিনে কন্ট্রোলটা চলে যায় এবং হঠাৎ হঠাৎ ইউরিন হয়ে যায়। তাহলে এই যে মেমোরি লস, হাঁটার অসুবিধে, ইউরিনটা কন্ট্রোল হারিয়ে যাওয়া, তখন সাজেস্ট করে যে বৃদ্ধ বয়সে ব্রেনে জল জমে। এটা আমরা বুঝতে পারি একটা টেস্ট করে, যেখানে পিঠ থেকে জলের একটু স্যাম্পল নিয়ে সেই জলের প্রেশার মেপে আমরা বুঝতে পারি যে ব্রেনের প্রেশার বেশি আছে, কারণ ব্রেন এবং পিঠের জলের মধ্যে একটা কানেকশান আছে। এই অসুখের চিকিৎসা হচ্ছে সার্জারি। সাধারণত অপারেশন করে এইখানে একটা পাইপ বসানো হয় যাকে বলে শান্ট, এবং এই শান্টটা করে দিলে এই জলের একটা ভারসাম্য চলে আসে ব্রেনের মধ্যে এবং সিমটমসগুলো আস্তে আস্তে চলে যায়। এইটা ডায়াগনোসিস করার জন্য এমআরআই ছাড়া নিউরোলজিস্ট এবং নিউরোসার্জন একে টিম মিলিয়ে একটা সবাই মিলিয়ে একটা ডায়াগনোসিস করা হয় এবং সবাই এগ্রি করলেই তবে এই ধরনের অপারেশন করা হয়। তবে এই অপারেশনে সাকসেস রেট খুব ভালো এবং নর্মাল প্রেশার হাইড্রোসেফালাস রেয়ার হলেও আনকমন নয়। এবং যদি আপনাদের চেনা জানার কারো হয় তাহলে সঙ্গে সঙ্গে স্নায়ু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলবেন। নমস্কার।